নিউজ 18 প্রাইমে আপনাদের আরো একবার স্বাগত। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো তা হলো 2024-এর লোকসভা ভোটের টার্গেট মহিলা ভোট, এবং সেই কারণে পাড়ায় পাড়ায় বৈঠকের কর্মসূচি। পাড়ায় পাড়ায় বৈঠকের কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের। এই বিষয় নিয়ে আরো একটু বিস্তারিত তথ্য আবিরের থেকে নেব। আবির, দেখো, লোকসভা নির্বাচনে যে কোনো রাজনৈতিক দলের কাছে মহিলা ভোট হচ্ছে টার্গেট। তৃণমূল কংগ্রেস এই মহিলা ভোটকে টার্গেট করে একেবারে ঘরে ঘরে পৌঁছতে চাইছে, এবং সেই কারণেই আগামী 22 তারিখ থেকে লাগাতার 45 দিন ধরে তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় বৈঠক মহিলাদের জন্য এই কর্মসূচি গ্রহণ করলো। একই সঙ্গে হচ্ছে প্রত্যেক কটা ব্লকে ছোট ছোট মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টার্গেট হচ্ছে প্রত্যেক কটা ব্লকে 150টা মিছিল, তার নামও দেওয়া হয়েছে চলো পাল্টাই মিছিল। এই যে বৈঠক বা মিছিল যেগুলো করা হচ্ছে, সেখানে তারা যে টার্গেট করছেন সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি। তাদের বক্তব্য যে বিজেপি সরকারের আমলে যে পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, খাবারের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে, এবং একাধিক ক্ষেত্রে এই অসুবিধা যেটা মহিলাদেরকে সবথেকে বেশি করে পেতে হচ্ছে। এই অবস্থায় মহিলাদেরকে এই কেন্দ্রীয় সরকারের যে আচরণ তার বিরোধিতা করে এই বৈঠকগুলোতে যাবে এবং মিছিল করে তৃণমূল কংগ্রেস প্রচার শুরু করবে। এছাড়াও বিভিন্ন যে রাজ্যগুলো যে আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, সেই রিপোর্টকেও হাতে নিয়ে তারা প্রচারে যাবে, এবং সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের যে ক্রাইম রেট, তারা অত্যাচারিত হয়েছেন এই অভিযোগকে সামনে রেখেও তৃণমূল কংগ্রেস এই পাড়া বৈঠকে তারা আলোচনা করতে চাইছে। ফলে সব মিলিয়ে 2024-এর লোকসভা নির্বাচনের আগে থেকেই মহিলা সংগঠনকে সামনে রেখে প্রস্তুতিভাবে তৃণমূল কংগ্রেস শুরু করলো, এবং সাম্প্রতিক সময় নভেম্বর মাসে তৃণমূলের যে বিশেষ অধিবেশন হয়েছিল সেখানে মহিলা সংগঠনকে আরো বেশি করে ময়দানে নামার কথা খোদ দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। তারই ভিত্তিতে আজকে রাজ্যের এই মহিলা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয় এবং সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধন্যবাদ আবির।